তো যে কথা বলতেছিলাম, সূরা ইব্রাহিমের 34 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুমু, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের প্রয়োজনীয় যা কিছু আছেন সব কিছু তোমাদেরকে দিয়ে দিয়েছেন। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তুমি যদি একটা একটা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত গণনা করতে চাও, গুণে কি শেষ করা যাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা তুহসুহা, এটা কখনোই গণনা করে শেষ করার মতন নয়। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন, তার দুই একটা নিয়ামত যদি আমি উল্লেখ করি তাহলে বুঝতে পারবেন। এই যে এখন আমি কথা বলছি, শ্বাস প্রশ্বাস নিতেছি না, এই শ্বাস প্রশ্বাস দিয়েছেন কে? এটা তো অন্তত এই বিশ্বাস আছে তো ইনশাআল্লাহ। এই শ্বাস প্রশ্বাস প্রতি মিনিটে কয়বার নেই? 1 ঘন্টায় কয়বার নেই? একদিনে কয়বার নেই? এক একটা আলোচনা এক একটা ধাঁচ আছে। আমি কিন্তু ওই একেবারে উচ্চ বাচ্চ কিছু বলবো না, যেহেতু এটা ওয়াজ মাহফিল, দুইটা নরম ভাবে দুইটা কথা বলে ইনশাআল্লাহ শেষ করবো। শুধু মনের ভিতরে একটু গা খাওয়ার চেষ্টা করবো, অন্তর দিয়ে অনুধাবন করার চেষ্টা করবো। আজকে যদি আপনাকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেটাকে অ্যাপোলো হাসপাতাল ছিল, বর্তমানে ইউনাইটেড হাসপাতাল, তাই না? অথবা স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেই হাসপাতালে যদি আপনাকে ভর্তি করা হয়, তাহলে অক্সিজেনের মূল্য আসে বর্তমানে 20 থেকে 25,000 টাকা একদিনে। তাহলে আপনার 1 বছরের হিসাবে যদি হিসাব করা যায়, তাহলে কত হাজার নয়, কত লক্ষ নয়, কত কোটি টাকার শ্বাস প্রশ্বাস আমি আপনি নিচ্ছি, এটার জন্য কি কখনো কোনো প্রতিদান আল্লাহ তাআলাকে দিয়েছি? তাহলে আল্লাহ তাআলা বলেন, এই যে তোমাদেরকে নিয়ামত দিলাম, এই নিয়ামত তোমরা যদি গণনা করো তাহলে শেষ করতে পারবে না। আরেকটা বিষয় যদি আমরা লক্ষ্য করি, দেখবেন যখন আপনি হাসপাতালে যাবেন, অনেক মানুষের হাত নেই, অনেক মানুষের পা নেই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার কি দিয়েছেন? হাত পা দিয়েছেন, তাই না? এই যে আপনারা এখন আমাকে দেখতেছেন, সবচেয়ে দামি জিনিস কি মানুষের বডির ভিতরে? সবগুলোই তো দামি। যদি বলা হয় যে আপনাকে 10 লক্ষ টাকা দিব, আপনার একটা হাত নিয়ে নিব, আপনি রাজি আছেন? আর 10 লক্ষ টাকা দিব, 2টা হাত নিয়ে নিব। 20 লক্ষ টাকা দিব, 2টা পা নিয়ে নিব। আর বেশি না, আপনাকে 50 লক্ষ টাকা দিব, 2টা চোখ নিয়ে নিব। রাজি আছেন? তাহলে আপনার দুনিয়ার এত নাজ নিয়ামতের দিকে লক্ষ্য করার প্রয়োজন নেই। আপনি শুধু যদি আপনার নিজের বডির দিকে তাকান, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কত কত অসংখ্য নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামত আপনি গুণে শেষ করতে পারবেন না। এই যে 2টা চোখ, এই 2টা চোখ অনেক মানুষ অন্ধ হয়ে যায় না? এই 2টা চোখের মূল্য জানেন কত আল্লাহ তাআলার কাছে? হাদিসে কুদসিতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আও ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা, কে বলেছেন? আল্লাহ তাআলা বলেন। কে? এটাকে বলা হাদিসে কুদসি। আল্লাহ তাআলা কি বলেন? মান আযহাবতু হাবিবাতাইহি, আমি যার 2টা প্রিয় 2টা জিনিস নিয়ে নিব, অর্থাৎ যাকে আমি অন্ধ বানিয়ে দেব। মানুষের সবচেয়ে প্রিয় 2টা জিনিস কি বলেন তো? চোখ। বলছে আমি যার 2টা প্রিয় জিনিস নিয়ে নিব, ফাসাবার ওয়াক্তাসাবা, সে যদি ধৈর্য ধারণ করে, সওয়াবের আশা করে, তাহলে তাকে আমি 1 কোটি সওয়াব দেব। এরকম কথা বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোরআন এবং হাদিসের ভিতরে বিভিন্ন ফজিলতের কথা উল্লেখ করেছেন, কিন্তু 2টা বিষয়ের হাদিস বা 2টা বিষয়ের ফজিলত উল্লেখ করেছেন, সেটার কোনো সওয়াব তিনি দেন না। কি বলছি বুঝছেন তো? সওয়াব দেন না, আসলে সওয়াব দেন, কিন্তু নির্দিষ্ট করে বলতে হলে, যেমন আল হাজ্জুল মাবরুরু লাইসা লাহুল জাযা, কবুল হজ, তার কোনো সওয়াব নাই, তার কোনো প্রতিদান নাই। কি আছে বলেন তো? ডাইরেক্ট জান্নাত। বুঝতে পারছেন? তাহলে যে ব্যক্তি কবুল হজ করলো, ফালাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাত, তার জন্য ডাইরেক্ট প্রতিদান কি? ঠিক তদ্রূপভাবে আমাদের বডিতে এমন 2টা প্রিয় জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটিং করে দিয়েছেন, এই 2টা জিনিস যদি আমাদের থেকে চলে যায়,
আর কেউ যদি ধৈর্য ধারণ করে, কেউ যদি সওয়াবের আশা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছেন হাদিসে কুদসিতে, লাম আরদালাহু সাওয়াবান দুনাল জান্নাহ, আমি তাকে কোনো সওয়াব দিয়ে ক্ষান্ত হব না জান্নাত দেওয়া ছাড়া। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসটি তিরমিজিতে এসেছে এবং হাদিসটি সহিহ। তাহলে আমি যদি আমার নিজের বডিতে যদি চেষ্টা করি এরকম ভাবে বিভিন্ন নিয়ামত খুঁজতে, তাহলে গুণে কি শেষ করতে পারবো? এখানে অনেকে সন্তান আছে, অনেকেই মন খারাপ যে আমার সন্তান আমার কথা মতো চলে না, বিভিন্ন রকম বিভিন্ন সমস্যা। অথবা আমার মেয়ে আছে, যেরকম একটু আগে আমাদের সম্মানিত আলোচক তিনি বললেন, মেয়ে আছে, অনেকে মন খারাপ। অনেকের মেয়ে নেই। যেমন আমি যে বাসায় ঢাকায় ভাড়া থাকি, উনি প্রতি বছরে কয়েকবার ইন্ডিয়া থেকে চিকিৎসা করেন, যে গত সপ্তাহে চিকিৎসা করে আসছেন। যখনই যান কয়েক লক্ষ টাকা ওনার খরচ হয়, শুধুমাত্র একটা সন্তান আসে। 40 বছর বয়স হয়ে গেছে, এখনো পর্যন্ত সন্তান নেই। এরকম ভাবে একজন বিধবা স্ত্রী, তার কাছে যদি জিজ্ঞেস করেন যে আপনার এই যে মাধবীত ধরনের একটা বাড়ি আছে, সেই বাড়িটা নিয়ে নিব, এর বিনিময়ে আপনার মৃত স্বামীকে আবার ফেরত দেওয়া হবে, বলেন তো তিনি রাজি হবেন না হবে না? অবশ্যই রাজি হবেন। তাহলে এরকম প্রত্যেকটা জিনিসের যদি আমরা হিসাব করি, তাহলে হিসাব কোনো শেষ করতে পারবো না। আমি এতগুলো ফজিলতের দিকে যাব না, শুধু একটা বিষয় বলবো। আমরা অনেক সময় বলি যে আমার কিছুই নাই, আমার তো এই হাত পা সবকিছু আছে তো নাকি? এখানে যারা আছেন হাত পা নাই এরকম কেউ আছেন? চোখ নাই এরকম কেউ আছেন? সুতরাং এর মনে কষ্ট নেওয়ার কিছু নাই। একটা হাদিস আপনাদের জন্য বলবো সুসংবাদ হিসেবে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উনজুরু ইলা মান আসফালা মিনকুম, তোমরা তোমাদের নিচু স্তরে আছে, নিচু শ্রেণীর যারা আছে, তোমাদের চাইতে কম নিয়ামত প্রাপ্ত যারা আছে, তোমরা তাদের দিকে চাও। ওয়ালা তানজুরু ইলা মান হুয়া ফাওকাকুম, তোমাদের মতো যা উঁচু শ্রেণীর আছে। আপনি চিন্তা করেন আমার মাধবীতে একটা দোকান আছে, উমুকের 4টা দোকান আছে। আপনি চিন্তা করেন মাধবীতে আমার একটা টিনের ঘর আছে, উমুকের তো 6তলা বাড়ি আছে। মন খারাপ, মন খারাপ, তাই না? অথবা আমার পাশের জনের এ আছে, আমার এটা নেই, উমুকের এ আছে, এটা নেই, উমুকের ছেলে ডাক্তার, আমার ছেলে ডাক্তার না। অনেক ধরনের অশান্তি নিয়ে আজকে ওয়াজ মাহফিলে বসেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উদ্দেশ্য করে নয়, পুরা বিশ্বের মানুষকে এরকম ভাবে নসিহত করে বলতেছেন, তোমরা কি করো? তোমাদের নিচের দিকে তাকাও, তোমাদের উপরের দিকে না। ফাইনাও আজদারু, কারণ এটা হতে অধিক উপযুক্ত। আল্লাহ তাজদারু নি'মাতাল্লাহি আলাইকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপর যে নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতকে তুচ্ছ তাচ্ছিল্য মনে না করা, এটাই হচ্ছে অন্যতম কারণ যে আপনি যখন নিচের দিকে তাকাবেন, তখন কোনো বিষয়কে আর আপনার তুচ্ছ মনে হবে না। সুবহানাল্লাহ। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত কিছু দিলেন, তার মধ্যে আমি গুরুত্বপূর্ণ 3টা নিয়ামতের কথা বলে আমি আলোচনার আমার শেষের অংশে চলে যাব। এর মধ্যে পৃথিবীতে সবচেয়ে বড় যে নিয়ামতটা দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমাদেরকে সূর্য বানিয়েছেন, তাই না? চন্দ্র বানিয়েছেন। এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত কে? মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাকাদ কাররামনা বানি আদম, সূরা ইসরা 70 নম্বর আয়াতে বলেন, আমি বনি আদমকে সম্মানিত করেছি। তাহলে এই পৃথিবীতে 18,000 মাখলুকাত রয়েছে, অনেকে বলে থাকেন, আমার এটা জানা নেই, এটা একটা প্রচলিত কথা, যেভাবেই হোক। তাহলে এই কম বেশি যে সৃষ্টিজীব রয়েছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টিজীব কে? মানুষ। তাহলে আমাদেরকে যে মানুষ বানিয়েছেন, এটা কি আল্লাহ তাআলা কম বড় নিয়ামত? ওই যে শেখ সাদির কবিতার দিকে আর গেলাম না, যে টয়লেটের পাশে একটা মাটির দানা নিয়ে, একটা ঢিলা নিয়ে তিনি ব্যবহার করতে গেছেন। এমত অবস্থায় সেখানে দেখলেন যে কস্তুরী ঘাম সেই মাটি থেকে আসতেছে। পশ্চিম এই কবিতাগুলো, এই যে মাটির ঘ্রাণ আসতেছে, কেন আসতেছে? বলছে এই মাটিটা একটু আগে যেখানে ছিল, সেখানে ফুলের আবরণ ছিল, ফুলের ছোঁয়া ছিল, ফুলের স্পর্শ ছিল, সেখানে ফুল পড়েছিল, তাই মাটিটা শুকনো হয়েছে। এইখানে যদি আজকে আমরা যারা আছি সবাই সম্মানিত, কিন্তু দুনিয়ার মানুষের চোখে যদি আজকে সেখানে ডক্টর ইউনূস আসতো, তাহলে মাহফিলটার মর্যাদা বাড়তো না কমতো? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্পর্শ যদি কারো লাগে, তার দাম বাড়বে না কমবে? তাহলে পৃথিবীতে যারা মানুষ, তাদের স্পর্শ লেগেছে কার? এই কথাটা কার? আমার না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ক্বালা ইয়া ইবলিস মা মানাআকা, হে ইবলিস তোমাকে কিসে নিষেধ করলো
আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, যে আমি নিজ হাতে যাকে সৃষ্টি করেছি তাকে সিজদা করতে, তাকে সিজদা থেকে বিরত থাকতে তোমাকে কিসে নিষেধ করলো, বা সিজদা করতে কিসে নিষেধ করলো? আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন, তুমি কি অহংকার করলে নাকি তুমি উদ্ধতকারীদের অন্তর্ভুক্ত হলে? তাহলে এই আয়াত থেকে বোঝা গেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন বিদায় আমাদের মর্যাদা বেড়েছে। তাহলে এই কারণে আমাদের আল্লাহ তাআলা শুকরিয়া করা উচিত না? এর চাইতে বড় যে নিয়ামতটা আমরা দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, পৃথিবীর প্রায় 800 কোটি মানুষ, 800 কোটি মানুষের ভিতরে প্রায় 200 কোটি মানুষ আমরা এই নিয়ামত পেয়েছি, আর 600 কোটি মানুষ সেই নিয়ামত পায় নাই। সেই নিয়ামতটার নাম কি বলেন তো? ঈমান। মাশাআল্লাহ, এটা সারা পৃথিবী পরিমাণ স্বর্ণের মালিক যদি আপনি হন, সেটা একদিকে রাখা হবে আর আপনার ঈমান একদিকে রাখা হবে, কোনটার মূল্য বেশি? বুঝে বলতেছেন তো? তাহলে সেই ঈমানের জন্য আমরা কি করি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 91 নম্বর আয়াতে বলেন, এটা ভালো করে বাড়ি থেকে আজকে পড়বেন, যেহেতু এখন সময় একেবারে শেষ। আসলে আলোচনা শুরু করলে সময় কখন চলে যায় সেটা বুঝাই দেয় না। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু কুফার, নিশ্চয় যারা কাফের, কুফরি অবস্থায় যারা মৃত্যুবরণ করে, ফালাই ইউকবালা মিন আহাদিন মিলউল আরদি যাহাবান, কিয়ামতের দিন যদি তারা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য সারা পৃথিবী পরিমাণ স্বর্ণ নিয়ে আল্লাহ তাআলার কাছে পেশ করে মুক্তিপণ হিসেবে, যে আল্লাহ এর বিনিময়ে আপনি আমাদেরকে মুক্তি দেন, আল্লাহ তাআলাকে দিবেন, বলেন ফালাই ইউকবালা আহাদুম মিনহুম, তাদের পক্ষ থেকে কখনোই কি করা হবে না? গ্রহণ করা হবে না। তাহলে আল্লাহ তাআলা যে ঈমানটা আপনাকে আমাকে দিয়েছেন, আর কিছু না হোক, সেই ঈমান নিয়ে যদি পরকালে আমরা উপস্থিত হতে পারি, তাহলে এটাই আমাদের জন্য নাজাতের কারণ হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াত, যদি তোমরা শুকরিয়া করো তাহলে আমি তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব। ওয়া ইন কাফারতুম, আর যদি তোমরা অকৃতজ্ঞতা করো তাহলে জেনে রাখো ইন্না আযাবি, নিশ্চয় আমার শাস্তি লাশাদীদ, অত্যন্ত কঠিন। তো প্রথমে যে আয়াতটা বলেছিলাম যে ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুমুহু ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যে আল্লাহ তাআলা তোমাদের প্রয়োজন অনুযায়ী সবকিছু দিয়েছেন, তোমরা তার নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না। ইন্নাল ইনসানা লাযুলুমুন কাফার, নিশ্চয় মানুষ হচ্ছে বড় অকৃতজ্ঞ। তাহলে মানুষের অনেকগুলা চরিত্র আছে, তার মধ্যে একটা চরিত্র হচ্ছে সে অকৃতজ্ঞ। তো আমরা যদি এই নিয়ামতের শুকরিয়া আদায় না করি তাহলে আমরা কি অকৃতজ্ঞ হবে না? ফজরের সালাতের আযান হয়ে গেছে, আপনি এখনো বসে আছেন, তাহলে আমি কি অকৃতজ্ঞ না কৃতজ্ঞ? আপনার আমার সামনে একটা হারাম জিনিস এসেছে, চোখটা কার দেওয়া, কিন্তু আল্লাহ তাআলা আদেশ করেছেন এই হারাম জিনিস দেখা যাবে না, তারপরে আপনি দেখছেন, কৃতজ্ঞ না অকৃতজ্ঞ? আল্লাহ তাআলা আমাদেরকে হালাল বাই'a ওয়া হারাম রিবা, ব্যবসাকে হারাম করেছেন, কিন্তু ব্যবসা করার জন্য সুদে টাকা নিচ্ছেন, কৃতজ্ঞ না অকৃতজ্ঞ? এরকম প্রত্যেকটা জিনিস যদি আপনি চিন্তা করেন, যে এই মানুষের সম্মানিত হওয়ার জন্য যে বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মানুষের জ্ঞান। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে সবকিছু দিয়ে বলছিলেন করে নাম বলতে পেরেছিল, কিন্তু মানুষ আদম আলাইহিস সালাম বলতে পারার কারণে তার সম্মান বৃদ্ধি করেছে। আল্লাহ তাআলা আমাদেরকে অন্যান্য প্রাণী থেকে শ্রেষ্ঠ করেছেন কিসের কারণে? আকলের কারণে। সেই আকল দিয়ে এখন আমি যদি হারাম পথে ব্যয় করি তাহলে আমি কৃতজ্ঞ না অকৃতজ্ঞ? আমি যদি কোনো ষড়যন্ত্রের জন্য, আমি কোনো যদি জ্বালাও পোড়ানোর জন্য, আজকে জ্বালাও পোড়া হচ্ছে বাংলাদেশে, বিভিন্ন ধরনের চাঁদাবাজি করা হচ্ছে, এগুলা কি আসমান থেকে ফেরেশতারা এসে করছে, না ওই কি বলা হচ্ছে ইসরায়েল থেকে ইহুদিরা এসে করতেছে? তাহলে আমাদের দেশে মুসলমান দায়িত্ব করতেছে। তাহলে এই মুসলমান তাদের যে ঈমান পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেই বিষয়ের হাজারো কোটি বিলিয়ন ট্রিলিয়ন অক্টিলিয়ন ডলার দিয়েও যে ঈমানের কোনো মূল্য হবে না, সেই ঈমানকে আমরা হারা হচ্ছি আজকে এই জুলুম নির্যাতনের কারণে, ক্ষমতার কারণে, পাওয়ারের কারণে, ব্যবসার কারণে, নিজের খায়েশকে পূরণ করার জন্য, জিনার বিচারের কারণে, নিজের চোখকে আজকে অপমান অপদস্থ করার কারণে, নিজের জ্ঞানকে ভালো পথে না কাটিয়ে কোথায় কাটানোর কারণে? হারাম পথে ব্যয় করার কারণে। তাই আমি আমার আলোচনা এখানে শেষ করছি।
আমার আসলে একটু তাড়া হয়ে গেছে, কারণ সময় যেহেতু সংক্ষিপ্ত। আরো অনেক কিছু বলার ছিল, শুধু এতটুকুই বললো, খায়রুল কালামি মা আল্লাহ ওয়া দাল্লা, উত্তম কথা হচ্ছে সেটা যেটা অল্প কিন্তু অধিক অর্থবোধক। তাই বেশি কথা না বলে আমি শুধু এতটুকুই বলবো, এই যে অনেকগুলা নিয়ামত আমরা পেলাম, সেই নিয়ামতের শুকরিয়া আমাদেরকে জ্ঞাপন করতে হবে, নয়তো আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে শাস্তি দিবেন। আল্লাহ তাআলা কি আমাদেরকে শাস্তি দিচ্ছেন না? আজকে কি ফিলিস্তিনে মুসলমানরা নির্যাতিত না? আজকে কি মিয়ানমার মুসলমানরা নির্যাতিত না? আর বাংলাদেশ কি নির্যাতিত? বাংলাদেশও আজকে নির্যাতিত। আজকে মুসলমানদের মা বোনদের গর্বে ইহুদিরা, খ্রিস্টানরা নয়, এই দেশের তথাকথিত ইসকনের হিন্দুরা বিভিন্ন ভাবে তাদেরকে গর্ভবতী করার জন্য বিভিন্ন ধরনের বিভিন্ন ভাবে তারা কার্যক্রম করে যাচ্ছে। আজকে আমরা কিছু করতে পারছি? আজকে গতকালকে ব্যাপার করতে দেখলাম 1000-এর উপরে তাদের শাখা রয়েছে, অথচ সেই হিন্দুদেরকেও আজকে আমরা একাকার করে দিয়ে আজকে ইমানের যে 6 লাখ সেইগুলাকে আমরা পার্থক্য না করে দুনিয়াবি বিভিন্ন কারণে আমরা একাকার হয়ে যাচ্ছি। আজকে তাদের সাথে বিভিন্ন ভালোবাসার কথা বলে আমরা আমাদের ইমান হারা হয়ে যাচ্ছে। এই বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে যে কোনোভাবেই যেন আমরা আমাদের ইমান হারা না হই, বিশেষ করে আমাদের মা বোনরা তারাও যেন ইমান হারা না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, অন্যথা দুনিয়াতে আমাদের আযাব হয়ে যাবে। আর আজকে আমরা নাফরমানি করার কারণে আজকে আমরা লাঞ্ছিত হচ্ছি, বঞ্চিত হচ্ছি। যদি সত্যিকার অর্থে আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারতাম, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে নাজ নিয়ামত দ্বারা কি করতে পারতেন? উন্নতি করতে পারতেন। আজকে বাংলাদেশ অর্ডার সম্পদ থাকার পরেও আজকে আমরা অশান্তিতে, শুধুমাত্র একটাই কারণ যে এই শুকরিয়া আমরা করতে পারছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রকৃত শুকরিয়া জ্ঞাপন করার তৌফিক দান করুন, এবং যে আলোচনাগুলো করেছি সেই আলোচনা যদি কোনো ভুল ত্রুটি থাকে সেগুলো ক্ষমা করার তৌফিক দান করুন, এবং যে কথাগুলো বলেছি এটা যদি সত্যিকার হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাদের কাছে দাবি থাকবে ইনশাআল্লাহ আজকের পর থেকে সেগুলো আমল করবেন ইনশাআল্লাহ। আমাদের শুকরিয়া করবো ইনশাআল্লাহ, আমাদের করবো ইনশাআল্লাহ, হারাম থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম।